25 তারিখ অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় যে ম্যাচ, সেটি হচ্ছে বাংলা ডার্বি। বাংলাদেশ এবং ভারত এই ম্যাচটিতে মুখোমুখি হবে। তার আগে অবশ্যই আমাদের জানা দরকার দক্ষিণ এশিয়ার সেরা এই দুই দলের মধ্যে কোন দল আছে মার্কেট ভ্যালুর দিক থেকে এগিয়ে, বা কোন দলের মূল্য বেশি, তা অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে দেরি না করে আমরা জেনে আসি। হামজা চৌধুরী বাংলাদেশে যোগ দেওয়ায় বাংলাদেশের দলের মূল্য বেড়েছে বলা যায় রকেট গতিতে। ট্রান্সফার মার্কেট .com-এর তথ্য অনুযায়ী এখন এশিয়ার 19তম মূল্যবান স্কোয়াড বাংলাদেশ, মানে বাংলাদেশ এশিয়ার 19 নম্বর দল, মানে মূল্যবান স্কোয়াড। বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডের মূল্যমান ধরা যায় 8.59 মিলিয়ন ইউরো, প্রায় 113 কোটি 73 লক্ষ টাকা বাংলাদেশের যে মূল্য সেটি। এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল এখন বাংলাদেশ, এবং বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে থাকা ভারতের স্কোয়াডের মূল্য হচ্ছে 5.88 মিলিয়ন ইউরো, প্রায় 77 কোটি 85 লক্ষ টাকা। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ ভারতের থেকে মূল্যতে এগিয়ে আছে। বাংলাদেশ দলে আরও কিছু মূল্যবান ফুটবলার যুক্ত হবে। সব কিছু যদি ঠিক থাকে এই ম্যাচটা অত্যন্ত জমজমাট হবে, এবং দক্ষিণ এশিয়ার দুই পাওয়ার হাউসই বলা যায় ফুটবলে। বিশ্ব ফুটবলে হয়তো তাদের নাম ডাক তেমন নেই, কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ ভারতের নাম ডাক অবশ্যই আছে। এবং বাংলাদেশ ভারতের ম্যাচ মানে দক্ষিণ এশিয়ার ফুটবলে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। 25 মার্চ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30। এই ম্যাচে ফেভারিট কে থাকবে এই প্রশ্ন সবাই করে। ফেভারিট হিসেবে ভারত একটু এগিয়ে থাকবে, কারণ ভারতের নিজেদের মাঠ, পাশাপাশি ভারতটা তাদের নিজেদের সমর্থকদের সাপোর্ট পাবে। বাংলাদেশ সমর্থকদের সাপোর্ট পাবে ঠিকই, কিন্তু মাঠে পাবে না। পেলেও গোটা কয়েক বাংলাদেশি দর্শক থাকতে পারে মাঠে, কারণ ভারতের মানুষই বেশি থাকবে। পরবর্তীতে যদি বাংলাদেশের আমরা কন্ডিশনেও বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বেড়েছে হামজা চৌধুরী যুক্ত হওয়ায়, তাই বাংলাদেশও চাইবে ভারতকে হারাতে। এবং গেল 10 বছর পরিসংখ্যান বলতে গেলে সেখানে দুই দল প্রায় সমানে সমানে। ভারতের একটা জয় আছে, সেই জয়টাও বাংলাদেশের কাছ থেকে খুব কঠিনভাবে তাদেরকে নিতে হয়।